বাড়ির পুকুর আছে, পাশে মনে করছে পুকুর আছে, গাছ গাছালি মানে মনোরম পরিবেশ আর কি। এনে চড়ে ঘুরতেছি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা। পাশাপাশি আচারও খাচ্ছি। এটা হচ্ছে টিটা গ্রাম না? আমরা আসলাম প্রথমে টিটা গ্রাম, তারপরে শিকারপুর গ্রাম, আর এটা হচ্ছে ইটা গ্রাম, ইসরায়েল। সোলার প্যানেল দিয়ে পানি উত্তোলন করা হচ্ছে। এই ধান চাষ হবে না? ধান চাষ করবে কৃষকরা। কলিন সোলার বগুড়া কেটে বাড়ি, সুন্দর বাড়ি। সোলারটা কি কাজ করে? হ্যাঁ, সোলার বিদ্যুৎ। নারী এবং একজন কিশোরী ধান শুকাচ্ছে। গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, বিলের মাঝে একটি রাস্তা, হ্যারিংবম রাস্তা। গ্রামের প্রত্যেকটি রাস্তায় হ্যারিংবম রাস্তা। রাজশাহী বিশেষ প্যারিস গাছের মতো লাগছে, দেখি এগুলো প্যারিস গাছের মতো লাগছে। এগুলো অর্জুন গাছ। না আপনি যে গাছের কথা বলছেন ওই গাছ। চমৎকার একটি ইট বিছানো হ্যারিংবম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ঘুরতেছি আলফাডাঙ্গা উপজেলা মধুমতি ঘেরা এই দ্বীপ এলাকা। এটা কয়টা ইউনিয়ন ভাই? 5টা ইউনিয়ন। এই শহরের মধ্যে কয়টা ইউনিয়ন? শহরের ভিতর তো ইউনিয়ন আছে একটাই। কি ইউনিয়ন এটা? টগরবন্দ ইউনিয়ন। টগরবন্দ ইউনিয়ন। 6টা গ্রাম। 5টা। এই ইউনিয়নের টগরবন্দ ইউনিয়নের 5টা গ্রাম আছে। এই মধুমতি, এই 5টি গ্রামের চারিদিকে হচ্ছে মধুমতি বেষ্টিত, মধুমতি নদী। এই নদীর মাঝখানে হচ্ছে এই 5টি গ্রাম। আমরা এই কয়েকটি গ্রাম ঘুরতেছি সকাল থেকে। প্রতিটি গ্রাম সবুজে মোড়ানো, চারিদিকে হচ্ছে গাছপালায় ভর্তি, ফলের গাছ, ফুলের গাছ, ঔষধি গাছ, বিভিন্ন গাছপালায় ভর্তি বাড়িগুলো। প্রত্যেকটি বাড়ি যেন সাজানো গোছানো। টিনের বাড়ি হলেও, টিন এবং পাটখড়ির বাড়ি হলেও সাজানো গোছানো প্রতিটি বাড়ি। অসাধারণ, মানে মানুষগুলো যেন এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করেন, দেখেই বোঝা যায়। এটা হচ্ছে আলফাডাঙ্গার শিকারপুর গ্রামের একটি ছোট্ট বাজার। এই গ্রামের বাড়িগুলো যেমন টিনের তৈরি, টিন দিয়ে তৈরি, তেমনি এই বাজারের দোকানপাটও টিনের তৈরি। তবে দোকানপাটগুলো বসে খুব ভোরে আর বিকেলে, তাই না? 9টা পর্যন্ত খোলা থাকে, দুটোর পর থেকে শুরু হয় কখন? ফজরের আজানের পর নামাজের পর থেকে। তারপরে বিকেল 2টার পর থেকে, দুপুর 2টা থেকে, 2টার পর থেকে শুরু হয়। কতক্ষণ থাকে? বাজার 9টা পর্যন্ত থাকে, ওই বাজার 10টা পর্যন্ত থাকে। এখানে কি কি দোকান আছে? দোকান আছে, রাইস মিল আছে, রাইস মিল। সবজি দোকানপাটে বসে। বর্তমান মেম্বার এই ওয়ার্ডের মেম্বারের দোকানে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা রাজশাহী থেকে আসছি। রাজশাহী। আমাদের রাজশাহীর মর্নিং লাইট ফুটবল টিমের সদস্যরা গিয়েছিলাম এই টিটা গ্রামে ফুটবল খেলতে। এই গ্রামের মাঠটিতে আমরা একদিনে ফুটবল ম্যাচে অংশগ্রহণ করি এবং সেই ম্যাচটিতে আমরা 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করি। সেটির কিছু দৃশ্য হচ্ছে এগুলো। এই ম্যাচটি দেখার জন্য সেদিন কয়েক হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন টিটা উচ্চ বিদ্যালয় মাঠে। মাঠটির চারিপাশে দর্শকদের উপস্থিতিতে প্রায় ভরে গেছে।
টিটা ফুটবল একাদশ বনাম রাজশাহী ফুটবল একাদশ। না না যায় সুমন শিকদার অধিনায়ক, জার্সি নম্বর 12। আশিক খান সহ অধিনায়ক, জার্সি নম্বর 13। ইয়াসিন মিয়া, জার্সি নম্বর 7। তৈবুর মোল্লা, জার্সি নম্বর 8। জয় খান, জার্সি নম্বর 13। শেখ তারেক খান, ইতিমধ্যে দুই দলের খেলোয়াড়রা ভালো দিকটা আশা করছি, ভালো রাজশাহী লাইট ফুটবলের সেশন উভয় দলকে স্বাগত জানাচ্ছি। ভরা যখন পানি ভাই ইয়ে হয়, যখন পানির সময় কি হয়, ভরা বন্যার সময় পানির সময় তো এগুলো ডুবে যায় কি? না, এসব জায়গাতে এরকম বুঝো না পানি তো উঁচু জায়গা না, এই গ্রামে কখনো পানি ওঠে না। এটা কি শিকারপুর? না, এটাই ক্রাইম। হ্যাঁ, এটাই ক্রাইম। ইসরাইল। জি। আলকারাইয়া থানার ভিতরে দ্বীপের পরে 5টা গ্রাম আছে। 5টা গ্রামে ভিত্তি করবো। জি। 5টা গ্রাম আছে। বাড়িগুলো সবই অধিকাংশ হচ্ছে টিনের তৈরি, দুই একটা বাড়ি পাকা বাড়ি দেখা যাচ্ছে। সবগুলোই হচ্ছে যে টিনের, পাকা হাফ নিচে অংশে হচ্ছে আধা পাকা ইট, আর উপরের অংশ হচ্ছে টিন। আবার প্রাচীরও টিন দিয়ে, টিন এবং শলা পাটখড়ি, এই যে পাটখড়ি দিয়ে চমৎকার করে সাজানো পাটখড়িগুলো। আমরা ঘুরছি গ্রাম। আমাদের আঞ্চলিক ভাষা এর নাম বলে সিনটে, এর নাম বলে সিনটে, পাটল সিঙ্গল বলে সিনটে বলে আমাদের বাড়ি। সিনটে। এটা হলো চোখ, এগুলো চোখ দিয়ে দেখেছি শহরের মানুষ করে কি করতে ভ্যানে চড়ে ঘুরছি আলফাডাঙ্গার, ফরিদপুরের আলফাডাঙ্গার ইটা গ্রামের মাঝে মধ্যে একটা বাড়ি। ভিতরে সিস্টেম গুলো বাংলা বাড়ি তো কেমন লাগে, তাই না? খুবই সুন্দর গোছানো, আসলে গোছানো দেখো কত সুন্দর বাড়িগুলো টিনের গুলো গোছানো, এর ভিতরের অংশ এটি মানে পাটখড়ি দিয়ে প্রাচীর করা। একদম ঘোরানো বাড়ি, একদম কাছে। এটা হচ্ছে বিল। এই পাশে টিটা নদী পার হয়ে যাচ্ছেন, কোথায় যাবেন? কাশিয়ানিতে। এর আগে কি নৌকায় যাতায়াত করতেন যখন এই ব্রিজ ছিল না? জি। দিয়ে কি পরে কি আপনারা নিজেরাই টাকা দিয়ে ব্রিজটা করছেন? নিজেরা টাকা দিয়ে এটা করা। কত টাকা দিয়েছিলেন আপনি ব্রিজ করার সময়? এই সময় অনেকে 1 লাখ টাকা দিয়ে আছে, 50,000 দেয়া আছে, যার যেত অ্যামাউন্ট। আপনারা পরিবার থেকে দিয়েছিলেন? আমাদের পরিবার থেকে দিছে 50,000 করে। সব মিলে কতজন লোক এই ব্রিজে এই টাকা দিচ্ছে? এখানে আছে 40 জন। 40 জন। 40 জন মিলে এই ব্রিজটা করছে। জি। এখন যে ইনকাম হয় তা থেকে ওই 40 জন ভাগ করে নেয়? জি, তা তো ভাগ করেই না। এই যে পিছনে লোক আছে। আচ্ছা, শোনো, সরি। ব্রিজ পার হবেন। বাড়ি কোন পাশে? ওই পাশে ওই পাশে যাচ্ছেন? টিটা গ্রামে?